দশম শ্রেণী তথা মাধ্যমিক ভূগোলের তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ বায়ুমণ্ডল থেকে হাইড্রোস্ফিয়ার থেকে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ, শুদ্ধ অশুদ্ধ টোটাল একটা ভিডিওর মধ্যে আমি কিন্তু তোমাদের কভার করে দিচ্ছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো, দেখবে এর বাইরে একটা কোয়েশ্চেনও কিন্তু তোমরা পাবে না। অর্থাৎ এর বাইরের কোনো কোয়েশ্চেন থাকবে না। যেগুলো দিচ্ছি এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় ফার্স্ট সেমিস্টার বলো আর তোমাদের ফাইনাল পরীক্ষা বলো, অবশ্যই তোমাদের জন্য এই ভিডিওটি। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, এখানে অবশ্যই তোমাদের রয়েছে ক্লাস 10 মাধ্যমিক রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল। দেখো, টোটাল কিন্তু শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু কভার করে দিচ্ছি। অবশ্যই তৃতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। তো দেখো, কোনো স্কুলে দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য হয়তোবা বায়ুমণ্ডল আছে, কোনো স্কুলে হয়তোবা বায়ুমণ্ডল নেই। তথাপি এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টারে যাদের আছে তারা তো পাচ্ছ, আর অন্যদিকে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টার নেই অবশ্যই তোমাদের সেকেন্ড সেমিস্টার থেকেও কিন্তু এই বায়ুমণ্ডল থাকবে, এবং অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। চলো দেখে নেওয়া যাক। তো একে একে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, সম্পূর্ণ দেখে নেবে তোমরা। প্রথম কোয়েশ্চেন দেখো, প্রথমে রয়েছে এমসিকিউ। অবশ্যই এমসিকিউর পরে এসিকিউ, তারপরে অন্যান্য কোয়েশ্চেন। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো কিন্তু নিয়ত বায়ু প্রবাহ। ঠিক আছে, এটাই কিন্তু প্রধান কারণ। অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে সেকেন্ড, রয়েছে বেঙ্গুলা স্রোত কোন মহাসাগরে আহ প্রবাহিত হয়? দেখো, বেঙ্গুলা স্রোত, দেখো, আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন দেখে নাও, রয়েছে 3-এ, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? অর্থাৎ ভারত মহাসাগরে। অর্থাৎ তোমরা জানো মৌসুমী বায়ুর জন্য কিন্তু এই স্রোত পরিবর্তন লক্ষ্য করা যায়। ওকে, পরের কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। 4-এ, বলা হয়েছে বৃহত্তম মগ্ন চড়া কোথায় অবস্থিত? দেখো, উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, এগুলো কিন্তু উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। চলো পরের কোশ্চেন রয়েছে 5-এ, কোন সমুদ্র স্রোতটি তিনটি তিনটি মহাসাগরে বয়ে যায়? দেখো, নিরক্ষীয় স্রোত। এই নিরক্ষীয় স্রোত কিন্তু তিনটি মহাসাগরে কিন্তু প্রবাহিত হয় বা বয়ে যায়। এরপরে রয়েছে তোমাদের 6-এ, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ কি? অবশ্যই কোরিওলিস ফোর্স বা কোরিওলিস বল, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের কোশ্চেন 7, বলা হয়েছে সমুদ্র স্রোতের কোন স্থানটি মৎস্য আরোহণের